নেদারল্যান্ড সিরিজকে সামনে রেখে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্র্যাকটিস গ্রাউন্ডে চলছে ব্যস্ত সময়। আজ সকাল থেকেই প্র্যাকটিস নেটে ব্যাটিং বোলিং অনুশীলনে ব্যস্ত ছিলেন জাতীয় দলের খেলোয়াড়রা। আসন্ন 3 ম্যাচের টি-20 সিরিজ এবং তারপরে এশিয়া কাপের প্রস্তুতি নিয়ে এই অনুশীলন ক্যাম্প। প্রাথমিক স্কোয়াডের খেলোয়াড়রাই ব্যাটিং বোলিং এবং ফিল্ডিং ঢিল চালিয়ে যাচ্ছেন নিয়মিত। ব্যাটসম্যানরা চেষ্টা করছেন পাওয়ার হিটিং দক্ষতা বাড়ানোর, আর বোলাররা কাজ করছেন নির্দিষ্ট লেন্থ ও ভ্যারিয়েশনের উপর। অনুশীলনের পাশাপাশি মাঠের মান নিশ্চিত করতেও কাজ চলছে সমানতালে। মাঠকর্মীরা ঘাস কাটা, পিচ রোলিং এবং নেট সেটআপে ব্যস্ত। এরই মাঝে মাঠ পরিদর্শনে আসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কিউরেটর টনি হ্যামিং। মাঠকর্মীদের সঙ্গে কথা বলে তিনি খোঁজ নেন কোথায় সমস্যা আছে আর কোন জায়গায় উন্নতি দরকার। টনি হ্যামিংয়ের লক্ষ্য নেদারল্যান্ড সিরিজ শুরু আগে প্র্যাকটিস গ্রাউন্ড ও ম্যাচ ভেন্যুর উইকেটে সর্বোচ্চ মানে নিয়ে আসা। তিনি নির্দেশনা দেন কিভাবে উইকেটের গতি ও বাউন্স নিয়ন্ত্রণ করতে হবে এবং খেলোয়াড়দের জন্য নিরাপদ ও প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করতে হবে। বাংলাদেশ দলের এই ক্যাম্পে রয়েছেন অভিজ্ঞ তারকা থেকে শুরু করে তরুণ মুখরা। টি-20তে পাওয়ার হিটিং, ফিল্ডিং রিফ্লেক্স ও ফিটনেস বাড়ানোই এই ক্যাম্পের মূল লক্ষ্য। গত কয়েকদিনের ফিটনেস টেস্ট দেখা গেছে পেসার নাহিদ রানা ও তানজিম সাকিব শীর্ষে, যা দলের জন্য ইতিবাচক সংকেত। আগামী 30 আগস্ট শুরু হবে নেদারল্যান্ডসের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ। মিরপুর, চট্টগ্রাম ও সিলেট হবে সিরিজের ম্যাচগুলো। আর সিরিজ শেষে অপেক্ষা করবে বড় চ্যালেঞ্জ, এশিয়া কাপ। তাই এখনকার প্রতিটি অনুশীলনে টাইগারদের জন্য গুরুত্বপূর্ণ। প্র্যাকটিস গ্রাউন্ডে এমন মনোযোগী প্রস্তুতি ও মাঠের যত্নই প্রমাণ করে নেদারল্যান্ডসের সিরিজে সেরা পারফরম্যান্স দিতে চাইছে টাইগাররা। দেখা যাক এই প্রস্তুতির ফল কতটা পাওয়া যায় মাঠে।